আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমাদান ঘনিষ্ঠ, মাহে রমাদান সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন নাজিলের মাস রমজান। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দেশের প্রখ্যাত দুজন আলোচক উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরকে আপনাদের সাথে। আমার ডানে রয়েছেন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, মহাসচিব, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এবং আমার বাম পাশে রয়েছেন মাওলানা মোহাম্মদ আবু সালেহ, বিশিষ্ট লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মূলত বিশ্ব মানবতার সংবিধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণে দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন আল কোরআনুল করিম। তো এই কোরআনুল করিমকে মাহে রমাদানে একসাথে পৃথিবীর আকাশে অবতীর্ণ করা হয়েছে। অত্যন্ত চমকপ্রদ একটি গ্রন্থ এটি, অত্যন্ত শাশ্বত একটি গ্রন্থ এটি, যেই গ্রন্থে পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারেনি, কখনো ভুল ধরতে পারবেও না। এই পবিত্র মাসেই এই কোরআন অবতীর্ণ হয়েছে। আসুন আমরা এখন আলোচনা শুনব। এ বিষয়ে এখন কথা বলবেন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান। আপনার কাছে আমি জানতে চাই, মাহে রমাদানেই তো কোরআন অবতীর্ণ হয়েছে, তো এর প্রাসঙ্গিকতা নিয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কাছে ও দূরের দেশে কিংবা প্রবাসের যে যেখানে বসে দেখছেন, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অত্যন্ত চমৎকার করে প্রশ্ন করেছেন প্রিয় মহতারাম। তা আসলে আমরা এই রমজান মাসকে যত সহজভাবে মনে করেছি, রমজান এসেছে যাচ্ছে, মূলত বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দিস ইজ দ্য মান্থ অফ রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তিনি অবতীর্ণ করেছেন, হু ইজ ওয়াজ রিভিলড দিস কোরআন। কে অবতীর্ণ করেছেন? আল্লাহ। উনজিলা ফীহিল কুরআন কেন করেছেন? প্রশ্ন হলো এখানে যে রমজান মাসে কেন কোরআনকে নাজিল করলেন। এটা তো অন্য মাসের একটা এক্সাম্পল দিতে পারতেন। তো আল্লাহ যেহেতু রমজান মাসকে, আমরা প্রথমেই এই রমজান মাসের লর্ড অবস্থানটা কি আমরা জানবো। দেখেন, যত মাস আছে 12টি মাস, তার সেরা মাস হলো মাহে রমজান। আবার তিনি এই রমজান মাসকে কেন্দ্র করে তিনি একটি সূরা নাজিল করেছেন কদর। এটাকে ভূমিকায় এই সূরা নাজিলটাই হয়েছে রমজানকে হাইলাইট করার জন্য। তো তিনি প্রশ্ন করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি অবতীর্ণ করেছি নিশ্চয়ই এই লাইলাতুল কদরে। আবার তিনি প্রশ্ন করে বুঝাইছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদরটা কি? কেন প্রশ্ন করলেন? প্রথমেই তিনি স্বাভাবিকভাবে বললেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। ওখানে প্রশ্ন থেকে যায়, কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই মানুষ বলতে আমরা বুঝি স্বাভাবিক, এখন আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে আমরা বুঝি শুধু মুসলমানরা কোরআন পড়বে, অথচ আল্লাহ বলছেন, it is details explained for those who believe her and total mankind, তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। ওয়ার্ল্ড ডিকশনারি এনসাইক্লোপিডিয়া ইসলাম এখানে বলেছে টোটাল ম্যানকাইন্ড অ্যান্ড জিন, কারণ জিনের কথা আমরা কিন্তু অনেকেই জানি না। আল্লাহ বলছেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনরা যখন শুনলো ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, তাদের কাছে এই হেদায়েতের আলোকবার্তা যখন পৌঁছল, তারা বলল
আমান্না বিহি, আমরা ঈমান এনেছি, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মুসলমানগণ তাদের কথা হলো কোরআনুল কারীমের যখন কোনো নির্দেশনা কোরআনুল কারীমে যেখানে একটা হোক পূর্ণ কোরআনের মাঝে যা আসুক, এটা একটা মৌলিক ফান্ডামেন্টাল ওয়ার্ডার ফ্রম আওয়ার অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আমরা সেটা জানছি না। আমরা কারিরা পড়ছি, হাদর পড়ছি, মুখস্থ পড়ছি, আবার আমরা শুনে থাকি আটকারির পড়া। মোহতারাম, আমি একটু আপনাকে থামিয়ে দিতে চাই। কোরআনটা তো মানবতার কল্যাণে। তা আমরা যে মাহে রমাদান এলে কোরআন খতম করার হিড়িক পড়ে যায়, এতে কি কোনো লাভ হচ্ছে? আল্লাহু আকবার, কত চমৎকার কথা বলেছেন। দেখেন, আমরা আসলে পবিত্র মাহে রমজানে এসে বিভিন্ন চ্যানেল আমরা দেখবো যে অনেক কথাগুলো স্বাভাবিকভাবে আলোচিত হয়, কিন্তু এখানে বলা হয়েছে যেটা কেমনি পড়তে হবে, কেমনে জানতে হবে, কেন। আল্লাহ বলছেন সূরাতু আল আরাফ 7 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ওয়াত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটাকে অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। তার মানে কি, এটাকে পড়তে হবে জানার উদ্দেশ্যে, স্মরণে রেখে মানার উদ্দেশ্যে আপনাকে আমাকে এটাকে পড়তে হবে। কয়েকটি বিষয় পড়তে হবে জানার উদ্দেশ্যে, জানার পরে স্মরণে রাখতে হবে, স্মরণে রেখে অনুসরণ করে চলতে হবে, সেটাই হলো ইত্তেবা। ওয়াত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অথচ আমরা কিন্তু পড়তে গেলে আমরা স্মরণ করি, মুখস্থ করি, কিন্তু এর ভিতরে কি আছে মধ্যস্থতি বিষয় আমরা যদি না বুঝি, তাহলে আল্লাহ তাআলা এই কোরআন থেকে মানুষকে হেদায়েত দিবেন না। কেন আমরা বুঝে পড়বো, এ কথাটাও তিনি ইন্ডিকেট করেছেন সূরাত আল বাকারায় 121 নম্বর আয়াত। তিনি বলেছেন এটা ওই সমস্ত লোক আমি অবতীর্ণ করেছি আল্লাহ তাআলা আমি নিজেই। কেন? উলাইকা ইউমিনুনা বিহি, তারা ঈমান রাখে। কারা? ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, এটার হক বুঝে, কোরআনের কোথায় আদেশ কোথায় নিষেধ, কি জানতে হবে কি মানতে হবে, এটা না বুঝে আমরা তেলাওয়াত করছি। যথার্থ বলেছেন। এর মানে হচ্ছে কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন অধ্যয়নের জন্য, কোরআনের ভেতরে কি আছে মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীকে উন্নত করার জন্য, এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। প্রতিটি আলেমকে স্কলার হতে হবে, বসে থাকলে চলবে না, তাবিজ লিখলে চলবে না, কোরআন দিয়ে নিজেকে চালাতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে। জি মোহতারাম, আপনার কাছে আমরা আবারও আসছি। এবারে আমরা মোহতারাম আবু সালেহ আপনার কাছে আসছি। কোরআনুল কারীম বিশ্ব মানবতার পথনির্দেশক, পথপ্রদর্শক, এ বিষয়ে একটু আলোকপাত করুন। আজকে আমাদের যে বিষয়টি চমৎকার একটি বিষয়, যে কোরআন নাজিলের মাস মাহে রমজান। কোরআন নাজিল হয়েছিল এই মাহে রমজানে। আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক জায়গায় কোরআন একসাথে অবতীর্ণ করেন, এবং পরবর্তীতে এই কোরআন মাজিদ 23 বছর দীর্ঘ সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, অবতীর্ণ হয়। কোরআন নাজিলের আমরা যদি শানে নজুল দেখি, তাহলে দেখতে পাবো যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত যখন সময়ের চাহিদা অনুযায়ী নাজিল হয়েছে, তো এই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বিভিন্ন মুহকামাত আয়াত দিয়েছেন, আদেশ নিষেধ দিয়েছেন, সেই আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি সম্ভব। এবং সেই ইহকালীন কল্যাণটি শুধু ব্যক্তি জীবনে নয়, বরং আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সেই ঐশী নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা কোরআন মাজিদে রয়েছে, সেটা মেনে চলতে হবে। তাহলেই আমরা আমাদের ইহকালীন জীবনে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আপনি যে বিষয়টি বললেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আজকে আমরা যদি দেখি যে সারা বিশ্বে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, হাহাকার, আমরা হয়তো বৈশ্বিকভাবে অনেক উন্নতির শিখরে পৌঁছে গিয়েছি। আমাদের আজকের যে সায়েন্স টেকনোলজি অনেক উন্নত, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এত কিছুর উন্নতির ভিতরেও আমরা একটি অভাব অনুভব করতেছি। সেটা হলো এই বিশ্বে এখন ঐশী নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে না চলার কারণেই আজকে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি কোরআনের নির্দেশনা মতে চলি, তাহলে আমাদের এই জীবনের সামগ্রিক কল্যাণ অবশ্যই। ধন্যবাদ মোহতারাম। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। সম্মানিত দর্শক, আলোচনা শুনছিলাম, সময় হলো একটা বিরতি নেবার। মূলত আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে
ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতির পর আমরা আবারও ফিরব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম কোরআন নাজিলের মাস রমজান এই আলোচনা নিয়ে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। আপনারা দেখছেন আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান সাহেবের কাছে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এবং কোরআন অধ্যয়ন করতে হবে, শুধু পড়া নয়। তো এবারে আমি আপনার কাছে জানতে চাইব মোহতারাম মাওলানা আতিকুর রহমান, যে কোরআন থেকে আমরা ওই যে হুদাল্লিন্নাস, মানুষের হেদায়াতের জন্য, তো হেদায়াতগুলো আমরা কিভাবে পেতে পারি এ বিষয়ে একটু। ধন্যবাদ আপনাকে প্রিয় মোহতারাম। আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আসলে মূল কথাটাই হলো এখানে হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখন হেদায়েত শব্দটি আমাদেরকে বুঝতে হবে। হেদায়েত শব্দের অর্থ হলো একটি স্থায়ী সঠিক পথ যা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আমরা যদি রেফারেন্সের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে বলেছেন, فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এখানে হেদায়েতটাই কিন্তু আমরা চাচ্ছি। প্রতিনিয়ত প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ছি, তো হেদায়েত চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বিষয়টার জন্যই কিন্তু কোরআন নাজিল হয়েছে, হেদায়েতের জন্য। আমরা যদি এটা রেফারেন্সে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, 85 নম্বর আয়াতে এখানে আমরা পেয়েছি। এরপরে আমরা সূরাতুল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিহোল্ড দ্য রোপ অফ আল্লাহ, ওয়াল অফ ইউ টুগেদার। সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে হেদায়েত পাওয়ার জন্য ধরতে হবে। আমরা দেখেন, আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় তাফাররুক করে আসছি, তার মানে হেদায়েতের মূল টার্গেট প্রথমে এখানে ব্যাহত হয়ে যাচ্ছে। চলুন সূরাতুল ইমরান 3 নম্বর সূরার 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তথ্যগুলো আমাদের মাঝে পাওয়ার পরেও আমরা এই মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই স্যাটেলাইটের এই পিরিয়ডে আমরা বহু আগেকাল থেকে দেখছি যে কোরআনের মূল কথাগুলো আসতেছে না। অথচ আল্লাহ তাআলা কিন্তু ইন্ডিকেট করে বলেছেন হুদাল্লিন্নাস। প্রথমে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছেন, এরপরে তিনি বলেছেন হুদাল্লিন্নাস ফামান তাবিয়া হুদায়া, যারা এটাকে অনুসরণ করবে। এই কথাগুলো আমরা যদি খুঁজে বুঝে না পড়ি, তাহলে কখনই আমরা কোরআন মানতে পারবো না। এরপরে যে দুটো রেফারেন্স দিলাম, এরপরে সূরাতুল আনা'আম সূরা নিসার মাঝে আছে একই কথা। শুধু তাই না, সূরাতুল কাসাস 50 নম্বর আয়াতে 28 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন ছাড়া যদি কেউ হেদায়েত চায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে গোমরার পথ করে দেবেন। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ যারা কোরআনের পথ অনুসরণ করবে, কোরআনের পথে চলবে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। প্রশ্ন হলো যে গোটা বিশ্বব্যাপী আমরা যারা কোরআনকে ফলো করছি, অনুসরণ করছি, এদের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। তাহলে আমাদের বিশ্বব্যাপী কেন এই মুসলমান দেশগুলোতে, অন্য ধর্মের কথা বাদই দিলাম, কেন অশান্তি বিরাজ করছে? তাহলে কি কোরআনের প্রতি যেভাবে আস্থা রাখার প্রয়োজন ছিল, আমরা সেখান থেকে অনেক দূরে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন মোহতারাম। আসলে তিনি যে আয়াতের রেফারেন্সটুকু টেনেছেন সূরা বাকারার 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ঠিক এই আয়াতের শেষেরটুকু কথাই ছিল এটা, যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কথাটা সূরাতুল হামিমাস সাজদার 111 নম্বর আয়াতে এই কথাটাই আছে, যে শয়তান আপনাকে আমাকে চাইবে দুনিয়ার জীবনের চাকচিক্যর মোহে আপনাকে আমাকে ফেলে যেতে। আজকে দুনিয়ার এখন আমরা যে চিত্র সারা পৃথিবীর, আল্লাহ বলছেন ওখানে ফালা খাউফুন আলাইহিম, দোজ হু ফিয়ার আল্লাহ, যারা এই কোরআনকে মেনে চলবে, আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে তার উচিত মেনে চলা। আর যারা মেনে চলবে, নো ফেয়ার অন দেম, তাদের কোনো ভয় থাকবে না, নট শ্যাল দে ক্রাইভস, কোনো চিন্তাও। এর মানে কমপ্লিটলি কোরআনের যেই হক, যেই দাবি,
সেই দাবি নিয়ে কোরআনকে অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে এর ভেতরে আছে কি। জি জি, বিশ্ব মানবতা আজকে না বুঝার কারণেই আজকে এই যে চরম অশান্তি, যুদ্ধাঙ্গদেহ অবস্থা, চরম বিশৃঙ্খলা, বৈষম্য, সব কিছুর পিছনেই কারণ কিন্তু একটা, যে আমরা কোরআনকে ফলো করছি না। অথচ এই কথাটাই ইন্ডিকেট করে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন যে জেনারেশন আফটার জেনারেশন দ্যাট উইল কাম, একটার পর একটা তোমার জাতি, তোমার সন্তানেরা যত আসবে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আজও যদি আমরা কোরআনকে যথার্থরূপে ফলো করি, অবশ্যই আল্লাহ বলেছেন ডেফিনেটলি ওয়ার দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট যালিকাল কিতাবুল লা রাইবা ফি, অবশ্যই আমি বলবো কিয়ামত পর্যন্ত, দ্য ডে অফ রিজারেকশন, পৃথিবীর সমগ্র মুসলমান জাতি যদি, মানুষ যদি কোরআনকে আঁকড়ে ধরে, তাদের কোনো দুনিয়ার জন্য চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। ধন্যবাদ, খুব সুন্দর একটা কনক্লুশন ড্র করেছেন আপনি। এবারে আমি আসছি বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা আবু সালেহ আপনার কাছে। তো কোরআনুল কারীম আমাদের জন্য গাইড বুক, আল্লাহর পক্ষ থেকে কিতাব, দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে মানবতার কল্যাণে। আস্তে আস্তে রাসূলের উপর হযরত জিবরাইলের মাধ্যমে অনেকে কিন্তু এই কোরআনকে ডাউট করে, এটা কি ঠিক, কোরআনের ব্যাপারে সন্দেহ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব কিনা। অথচ সূরা আল বাকারায় আল্লাহ বলেছেন তোমরা যদি এই ব্যাপারে সন্দেহ করে থাকো অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মক্কার কাফেররা যখন কোরআনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছিল, তখন তাদেরকে যখন বলা হলো যে তোমরা কোরআনের অনুরূপ আরেকটি কোরআন বানিয়ে নিয়ে আসো, কিন্তু তারা বানাতে সক্ষম হয়নি। কারণ এটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এই আল্লাহর কালামের অনুরূপ বানানো কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি এই কোরআন নাজিলের মাসে, তাহলে আমরা আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমাদের সম্ভব। এবং বিশ্বে আমরা যে হানাহানি দেখি, মারামারি দেখি, এই হানাহানি মারামারি বন্ধ সম্ভব। সাথে সাথে আমাদের মুসলমানদের উচিত হবে এই কোরআনকে আঁকড়ে ধরা, এবং এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের যে নির্দেশ, সেই নির্দেশ যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের সমস্যাগুলোর সমাধান আমরা খুঁজে পাব। তাহলে কোরআন এত বড় একটা অমূল্য সম্পদ আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, এটা আমাদেরকে প্রপার গাইড নেওয়া উচিত কোরআন থেকে। তা আমরা দেখি আমাদের দেশে বিশেষ করে সম্মানিত অভিভাবক যারা আছেন, ওনারা কোরআনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে। অথচ এই কোরআনটা তোই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদের অভিভাবকদের কোরআনের ব্যাপারে, তাদের বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে কীরকম দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, অভিভাবকদের একটি দায়িত্ব রয়েছে, সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও সমস্যা রয়ে গিয়েছে। আমরা মনে করি যে কোরআন হেফজ করবে এটাই যথেষ্ট, কিন্তু কোরআন তো শুধু হেফজের বিষয় নয়, শুধু তেলাওয়াতের বিষয় নয়। এর সাথে সাথে কোরআনকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিলেন, সেটা বুঝতে হবে। বুঝে বুঝে যদি আমরা পড়ি এবং সেই অনুযায়ী যদি আমল করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদ প্রেরণ করেছেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্য, তাহলে সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলেই কোরআনুল কারীম আমাদের জন্য এমন একটা গ্রন্থ, আল্লাহ নিজেই এর তাফসীর করিয়েছেন যে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআন এমন একটা গ্রন্থ যাতে মানুষের সমগ্র বিষয়াবলী রয়েছে। সুতরাং আমরা নিজেরা কোরআন শিখব, কোরআন অধ্যয়ন করব, কোরআন তেলাওয়াত করব, এবং আমাদের সন্তান যারা আছে এদেরকেও তো কোরআন শেখাতে হবে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে বাংলাদেশের এই সুপ্রিম কোর্টের আঙিনায় দেখেছেন একজন বিচারপতি তার বাবার জানাজা পড়াতে এসে জানাজার দোয়াটি পারেনি। তিনি এরপর হাউমাউ করে কেঁদেছেন যে আমি এত বড় বিচারক হয়ে কি লাভ হলো, বাবার জানাজায় যদি দোয়াটা পড়তে না পারতাম। আমরা যারা বাবা মা রয়েছি, আমরা তো একসময় কবরে চলে যাব। আমাদের আব্বা আম্মারাও যারা বেঁচে আছেন তাদেরকে কবরে পাঠাতে হবে। তো তাদের জানাজায় গিয়ে আমরা যদি সেগুলো পড়তে না পারি, তাদের জন্য দোয়া না করতে পারি, এ জীবনটা 16 আনাই মিছা। তাই আসুন আমরা কোরআনকে অনুসন্ধান করি, অনুসন্ধিৎসু হই, গবেষণা করি এবং সুন্দরভাবে
কোরআনের মেসেজগুলো আমরা জেনে নেই, জাতিকে জানাবার জন্য উদ্বুদ্ধ হই, জাতিকে বোঝাবো যে কোরআন অধ্যয়ন করতে হবে। আমাদের সন্তানদেরকেও আমরা সেটা অনুধাবনের জন্য চেষ্টা করব। সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা অনেক সুন্দর করে আজকে এই কোরআন নাজিলের মাস রমজানে বেশ চমৎকার আলোচনা রেখেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানটি, আল কোরআনের ছায়াতল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। মাহে রমাদানের প্রতিদিন ঠিক এই সময়ে আমরা এই অনুষ্ঠান দেখতে পাবো। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের রঙে রাঙিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। মালাকুল মাউত যাতে সুন্দর করে আমাদের রূহ কবজ করে, সম্মানজনকভাবে রূহ কবজ করে মাহে রমজানের এই সুন্দর সময়ে, সেই কামনা রেখে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।